আরও ভালো করে চেনার প্রক্রিয়াও চলছে, যে কারণে শুক্রযান-1 অভিযানের প্রস্তুতি নিচ্ছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। সেই ভেনাস অরবিটার মিশন নিয়ে এবার বড় ঘোষণা করল তারা। জানা গিয়েছে শুক্রযান-1 অভিযানের জন্য মহাকাশযানের সম্পূর্ণ নকশা এবং রূপরেখা প্রস্তুত হয়ে গিয়েছে, যা সরকারি অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। বুধবার সোশ্যাল মিডিয়ায় এই ঘোষণা করে ইসরো। বলা হয়েছে, ইসরোর তরফে ভেনাস অরবিটার মিশন, যা শুক্রযান-1 অভিযান নামে পরিচিত, তার নকশা ও রূপরেখা সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে গিয়েছে। অনুমোদনের জন্য পাঠানো হয়েছে সরকারকে। এবং চন্দ্রযান-3 সৌরযান আদিত্য এলান অভিযানে অভূতপূর্ব সাফল্যের পর মহাকাশ গবেষণাকে আরও এগিয়ে নিয়ে যেতে তৎপর ইসরো। সেই লক্ষ্যে পৌঁছাতে গত বছরই শুক্রযান-1 অভিযানের ঘোষণা করেছিল তারা। এরপর কয়েক মাসও কাটল না, অভিযানের প্রস্তুতি প্রায় সেরেই ফেলল ইসরো। এবার সরকারের তরফে ছাড়পত্র পাওয়ার অপেক্ষা। শুক্র গ্রহের উদ্দেশ্যে এই অভিযানের নাম রাখা হয়েছে শুক্রযান-1। শুক্র গ্রহ এবং যান দুই শব্দকে জুড়ে এই নামকরণ। 2012 সালেই এই অভিযানের পরিকল্পনা গৃহীত হয়। এই অভিযানের মূল লক্ষ্য হল শুক্র গ্রহকে পর্যবেক্ষণ করা। বর্তমানে শুক্র গ্রহে প্রাণের অস্তিত্ব থাকা একেবারেই অসম্ভব, তবে জীবাণু থাকলেও থাকতে পারে বলে মত বিজ্ঞানীদের একাংশের। তাই শুক্রের বায়ুমণ্ডল এবং ভৌগোলিক গঠন পর্যবেক্ষণ করে দেখতে চান ইসরোর বিজ্ঞানীরা। শুক্রকে পৃথিবীর যমজ বোন হিসেবে ধরা হয়। পৃথিবীর সঙ্গে অনেক মিল রয়েছে। শুক্রের বায়ুমণ্ডলের চাপ পৃথিবীর তুলনায় 100 গুণ বেশি। কেন এমন অবস্থা, এর কারণ এখনও পরিষ্কার নয়। অ্যাসিড উপাদান মিশে রয়েছে শুক্রের ঘন মেঘে, যে কারণে শুক্রের মাটির কাছাকাছি পৌঁছানো যায় না। পৃথিবী এবং শুক্র শুধুমাত্র পড়শি নয়, দুই গ্রহের সৃষ্টিও প্রায় একই সময়। কিন্তু পৃথিবীতে প্রাণ ধারণের উপযুক্ত পরিবেশ থাকলেও শুক্রে কেন নেই, এই প্রশ্ন আজকের নয়, তার জবাব পাওয়াও লক্ষ্য কিন্তু ইসরোর। কবে শুক্রযান-1 মহাকাশযানের উৎক্ষেপণ হবে তা এখনও অবশ্য ঠিক হয়নি। 2023 সালের মাঝামাঝি সময়ই অভিযান হবে বলে ঠিক হয়েছিল, কিন্তু করোনা কালে গবেষণার কাজে ব্যাঘাত ঘটলে দিন দিন তা অনেকটাই পিছিয়েছে। আপাতত 2024-এর শেষে কিংবা 2025-এর হয়তো শুরুতে হতে পারে এই শুক্রযান-1-এর উৎক্ষেপণ। তো বন্ধুরা, ছিল ইনফরমেশন। কেমন লাগলো জানাতে ভুলবেন না। সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি আবার দেখা হবে, সবাই